হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আমি দেখো সকালবেলা উঠে বসে আছি যে আজকে রজত আসবে, হঠাৎ করেই আসছে। মানে অনেকদিন ধরে বলছিলাম যে আসো আসো, ওর মন কেমন করছে, সব কিছু মিলিয়েই হঠাৎ করে কালকে বললো কি যে বিকেলবেলা আমি ট্রেনে উঠছি, বলে ট্রেনে উঠেছে। এখন মোটামুটি 7:30 বাজে সকাল। ও চলে আসবে এর মধ্যেই, 8টার মধ্যেই চলে আসবার, মানে 7:45-8টার মধ্যেই চলে আসবার কথা। তো আমি বসে আছি জানলার ধারে, বাচ্চারা কেউ ওঠেনি, সকাল থেকে মেঘলা করে আছে। তো আসুক, সারাদিন কি করছি না করছি জানাবো। মানে আগের বারে যখন এসেছিলো তখন আমি জ্বরে ভুগছিলাম, ঠিক 1 মাস আগেই এসেছিলো, তখন জ্বরে ভুগছিলাম। তখন জ্বর হয়েছিল বলেই ও এসেছিলো। কোথাও ঘোরা বেড়ানো, আনন্দ মজা, রান্না করা কিছুই করতে পারিনি। এবারে সব কিছুই ইচ্ছা আছে করবার। তো কি করছি না করছি সারাদিনটাই তোমাদের দেখাবো। তো দেখো আমি কি রান্না করছি। এখানে আমি ভেটকি মাছ, যে কটা ছিল ভেটকি মাছ আমি কিনেছিলাম একটা বড় 900 গ্রাম ওজনের, কিন্তু না কালকে সবগুলো খেয়ে ফেলেছি, দুবেলায় খেয়ে ফেলেছি। মাছের পিসগুলো না অনেক বড় ছিল, বড় পিসগুলোই খেয়ে ফেলেছি। এ দেখছো মাছের পিসগুলো, বড় বড় পিসগুলো খেয়ে ফেলেছি। এখন এই পিসটা রয়েছে, এই আর একটা লেজা পিস রয়েছে, আর এই বড় দেখো, এই যে মাথাটা দেখলে বুঝতে পারবে যে মাছটা কত বড় ছিল। এই মাথার পিসটা রয়েছে। তো এটাকে আবার বের করলাম ফ্রিজ থেকে। আমি যে জানতাম না রজত আসবে, তাহলে আমি রেখে দিতাম বড় মাছগুলো। তো এই তিনটেকেই দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু করছি। আর করেছি দেখো এখানে মাছের ডিমের বড়ার তরকারি, এটা খেয়ে স্কুলে গেছে বাচ্চারা। আর এখানে বেগুন কেটে রেখেছি, এগুলো গাছের বেগুন, লম্বা লম্বা হয়েছে কতগুলো বেগুন কেটে রেখেছি। নিমপাতা বেগুন ভাজবো এখন, নিমপাতা বেগুন ভাজা, মাছের ডিমের বড়ার তরকারি, এইসব দিয়েই খাওয়া হবে। আর রাত্রেবেলা হয়তো আমাদেরকে একটু ডাল করে নিতে, মানে ডাল করা আছে, একটা ভাজাভুজি করে নেবো, তার সঙ্গে মাছ ফাছ দিয়ে হয়ে যাবে মিলিয়ে মিশিয়ে। কারণ কি আমি তো দুবেলা মাছ খাবো না। এখানে মাছের টুকরোও কিছু রয়েছে, কালকে ওরা পুরো মাছটা খায়নি। এখানে দেখো আরও বড় মাছ ছিল তো, অনেকটা বড়, টুকরোও কিছু রয়েছে, সব মিলিয়ে খাওয়া হবে। মাছের ডিমের বড়া তরকারি রয়েছে, কিছু ভাজা মাছের ডিমের বড়াও রেখে দিয়েছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। এবার কালকে আবার শনিবার, কালকে তো নিরামিষ আমাদের। তো চলো বিকেলবেলা আবার কি করছি না করছি দেখাচ্ছি। কিন্তু এখন তো প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই পাশে ওই গাছই দেখা যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, তো খুব বৃষ্টি পড়ছে। তো আর ওই জন্য জানি না আদৌ বেরোনো হবে কি না। তো যদি বেরোই দেখাবো। না, তুমি আগে ঘুরে আসো। তো দেখো ছেলে স্কুলে গেছিলাম, ছেলেদের স্কুলে ছেলেদেরকে নিতে, ওখানে আর ভিডিও করা হয়নি, এত জল জমেছে মিশনপুরীতে, তো প্রচণ্ড জল, জানো প্রচণ্ড জল ওখানে, আর ওখানে ভিডিও করা হয়নি। এই দেখো আলু কাবলি খেয়েই ফেলেছি প্রায়। তো ভাবলাম তোমাদেরকে দেখাই আলু কাবলি আর কেক। আজকে ওদের নন ফেয়ার কুকিং ছিল, কেকটা বাড়ি থেকে বানিয়ে এনেছে। আর ব্যাগলেস ডে ছিল, মানে ব্যাগ নিয়ে যেতে হবে না। আর ওর ডিবেট ছিল, দেখো ডিবেটে ও স্কুলের ইউনিফর্ম পরেছে, ইয়ের কী বলে এটা, পিটির ইয়ালো হাউস, ওর ইয়ালো হাউসের ড্রেস পরেছে। ডিবেটে, ইংলিশ ডিবেটে ও নাম দিয়েছিল, ও সেকেন্ড হয়েছে। ভোট অনলাইনে দেওয়াটা ঠিক না ঠিক, ও এগেনস্টে বলেছে, ওদের গ্রুপটা সেকেন্ড হয়েছে, গ্রুপ করে হয় কী হচ্ছিল। তো স্কুলে গেলাম, একবার দেখাতে পারলাম না, বৃষ্টি টিষ্টির চলে ফোন আর বের করিনি। এবার খেয়ে দিয়ে আমরা বেরোবো, চলো আমাদের সঙ্গে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি চারজনেই বাইকে করে, বাইপাস দিয়ে যাচ্ছি আমরা, জগদ্দলের বাইপাসটা দিয়ে যাচ্ছি বাড়িপুরের দিকে। চলো আলরেহানে যাব। তো দেখো পৌঁছে গেছি, ওপরে উঠে আমরা বসেছি, একটু চা কিছু স্ন্যাক্স খাবো এই ভেবেই। তো দেখি আমরা কি অর্ডার করি। এটা একটু নতুন করে সাজিয়েছে, আমি আবার দেখছি এদিক ওদিক ঘুরে। আমি আর বড় ছেলে একদিকে বসেছি, ও ছোটটা আর ও পাপার সাথে একসাথে বসেছে। ও তো পাপাকে দখল করে নিয়েছে আসার পর থেকেই। তো আমরা দেখো এগরোলের অর্ডার দিয়েছিলাম, এগরোল চলে এসেছে, দুটো এগরোল নিয়েছি। আমরা এখান থেকে ভাগাভাগি করে খাবো দুটো এগরোল। আর চা এখনও আসেনি, চা আসবে। আসলে আমি বাইরে গিয়ে অন্য কিছু খাওয়ার ধান্দায় আছি, ওই জন্য দুটোই এগরোল নিয়েছি।
खाओ खाओ तुम खाओ। আসলে রজতের পছন্দ মতো জিনিসই অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করছি, তাই জন্য শুধু এগরোল না অন্য কিছু খাবো। তো চলে এসেছে তার মধ্যে আমাদের চা, এটা তো স্পেশাল, আমি এখানে আসলে চা খাবোই। তো এই চাগুলো 35 টাকা করে দাম, 30 টাকা করে ছিল, এখন 35 টাকা হয়ে গেছে। আর এগরোলটা 35 ছিল, 40 টাকা হয়ে গেছে। তো এগরোলটা বেশ ভালোই ছিল, চাটা তো অবশ্যই ভালো। চলো খেয়ে নিই। বারুইপুরে আল্লোহানে গেলে অবশ্যই চাটা তোমরা টেস্ট করো, দারুণ। আগেও বলেছি, এখনো আবার বলছি। तो सब लोग समझेंगे हम गरीब है, रास्ते में खा रहे हैं तो गरीब है, हम लोग तो गरीब ही है। पागल समझेगी क्या, हमें गरीब समझेगी क्योंकि हम अच्छा हो सकता है। कोई कुछ नहीं समझेगा, তুই চুপ কর। এইদিকে দেখ দাদা ফিশ ফ্রাই খেতে শুরু করে দিয়েছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু খেয়ে নিচ্ছি ফিশ ফ্রাই, আবার রাস্তা থেকে কিনেছি একটা দোকান থেকে। তো গরম ছিল তখন খাইনি, ওখানে হাতে করে এই প্যাকেটে করে নিয়ে এসেছি। মাছ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছি, খেয়ে ছেলে পড়তে ঢুকবে। পাপাকে দে একটা দে। হ্যান্ডেল কি ঘুমা দিচ্ছে। हमको बदमाशी कर रहे हो, हमको देख बदमाशी कर रहा है तो। देखो मेरे पास कंचा है, कंचारे कंचारे। এ না ফ্রাইটা ধরো, এখানে শসা পেঁয়াজ স্যালাড। হাম্পু কামড়ে দেখ, ভালো চেস না? তুই তো মুড়ির মতন খাচ্ছিস স্যালাড, হাতে করে নিয়ে মুড়ির মতন। তো ছেলেকে ছেড়ে দিলাম ওর টিউশনের জায়গায়, ওর বাবাই ছেড়ে দিয়ে আসলো কামরাবাদে টিউশনের ওখানে। আর আমি ততক্ষণ কামরাবাদের মোড়ের ওখানটায় একটা ব্লাউজের দোকানে, শ্রী ফ্যাশন বলে, ওখানে ব্লাউজ তৈরি করতে দিলাম। ততক্ষণ একটা শাড়ি পরেছিল, ব্লাউজটা তৈরি করতে দিলাম, মানে নতুনই শাড়ি, পুজোয় পরবো তাই জন্য। তো যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখনও মা দাদা ওদের কারোকেই জানাইনি যে রজত এসেছে, সারপ্রাইজ দেবো বলে। কারণ আমি কালকে, মানে ও জানতো না, হঠাৎ করেই তো এসেছে, মানে ফোন করেই। তো এখনও কারোকে জানাইনি। তো বাড়ির ভেতর যাব, তো জানাবো যে রজত এসেছে। তো দেখি কতটা কি ভিডিও করতে পারি, তোমরা সঙ্গে এসো। তো সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছি, এখন আইসক্রিম নিয়ে ভেতরে ঢুকছি। আগে মার কাছে যাব নিচে, তারপরে ওপরে দাদাদের ওখানে যাব। দাচু কিছু বলবি না, আবার আবার কথা বললি বেশি বেশি। ওটো এসে যাও, কথা বলছিস কিন্তু চোখে চুপ করতে বলছি তো। ইন্দ্রকুমার মিত্রকে একাধিক ধর্ষণ, শ্লীলতাহানি করতে গেলো, খুনের অভিযোগ। আরে তোমার বাপরে মাছ যা জোরে টিভি চলছে। নাও আইসক্রিম এনেছি, আইসক্রিম খাও। আর পাপার সাথে একটু কথা করো। এবার যাচ্ছি ওপরে, ওরা কি করছে দেখি, চলো চুপ করে। কি তোদের এত কি হয়েছে বলতো, কি সার্চ করছিস তোরা? হ্যাঁ তোদের আইসক্রিম। এই নানটুর জন্য তো আমি আনিনি চেহারা। কেন? তোমার আসল চেহারা সেটাই, তোমাদের আসল চেহারা। বসো বসো, এদিকে বসো। এই আইসক্রিমগুলো খাও বাবা। এই এই বড়কা, এই বেটা বড়কা, এদিকে আয়। আরে গলে যাবে। হ্যাঁ আমাদেরও আছে। বসো বসো, আমরা অনেক কিছু খেয়ে এসেছি, আমরা কিছু খাবো না। এই নান্টু আয়, এই নান্টুকে তো একটা আইসক্রিম দিতে হবে তো। এই নান্টু তুই আইসক্রিম খাবি? ও আইসক্রিম খায়। তাই নাক থেকে জল বেরোবে? কি সমস্যা, কত বুদ্ধি দেখো। হ্যাঁ পারলাম না। আর তুমি তোমার ছেলেদেরকে কি বোঝাতে পারলে সেটা বলো আগে।
ও তোমার শালা সেবা করছিল যখন জ্বর হয়েছিল। এই জ্বর হয়েছিল, তুই ওকে জল কি বলছিস? কি আনেনি বলছে, কি আনেনি? হ্যাঁ, সকালে সকালে ফটো উঠছে 92। তো আইসক্রিম খাবে না বলে দেখো আবার আইসক্রিম খাচ্ছে কেমন আমার থেকে। কে বলবি না আইসক্রিম খেয়েছিস, ঠিক আছে? চেপে যাবি, পেটের মধ্যে ছেঁটিয়ে নে একদম, বেজার নেই। চল তুই চল, আয় তুই আয়। 92 নান্টু কেমন হয়েছে? ভালো? 92 ভালো? আইসক্রিমের দিকে তাকিয়ে বল, আইসক্রিমটা ভালো? তো বাড়ি পৌঁছে গেছি, রাত্রি 10টা বেজে গেছে। মাকে আবার একটা তাল কিনে দিয়ে আসলাম। মা একটা তাল কিনেছিল, আমি বললাম তুমি আমার জন্য তালের বড়া বানাও একসাথে, আমার একদম সময় হবে না। তো মা তালের বড়া বানাবে, তাই জন্য মাকে একটা তাল কিনে দিয়ে আসলাম। আর আসবার সময় না আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল দুদিন ধরে, এই 3-4 দিন ধরে হচ্ছে অল্প অল্প করে। কালকে প্রচণ্ড যন্ত্রণা হয়েছে, পেন কিলার খেতে হয়েছে, মানে মাথা ব্যথা থেকে আরম্ভ করে ঘাড় ফাড় সব যন্ত্রণা করছিল। তো আসবার সময় ভাবলাম যেখান থেকে রুট ক্যানেলিং করছি একবার দেখিয়ে আসি। তো যে দাঁতটায় রুট ক্যানেলিং করছি সেই দাঁতটা নয়, যেটা রুট ক্যানেলিংয়ের পাশে আর একটা দাঁত রুট ক্যানেলিং করা রয়েছে আগের থেকে, সেই দাঁতটার ভেতরে নাকি ইনফেকশন হয়ে গেছে। আবার 650 টাকার ওষুধ নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ সব চলবে, গ্যাসের ওষুধ চলবে। রুট ক্যানেলিংয়ের ডেট 27 তারিখ ছিল, সেটা পেছিয়ে দিল, আবার 31 তারিখ করে দিল। তো ওখান থেকে ডাক্তার দেখিয়ে এই বাড়ি ফিরলাম। এবার হচ্ছে কি খাওয়া দাওয়া করব। আর ওর পাপা গেছে, রজত গেছে বড় ছেলেকে আনতেও, 10:30টার সময় ছুটি, বড় ছেলেকে আনতে গেছে। আসুক, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আলু ভাতে বসিয়ে দিয়েছি, আলু দিয়েছি ভাতে, আলু ভাতে মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, সরষের তেল দিয়ে। আর মুসুর ডাল রয়েছে, ওটা গরম করব। মাছের ডিমের বড়া তরকারি অল্প একটু রয়েছে সেটা, আর ওই ভেটকি মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যেটা করেছি ওটা, ব্যাস এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে। এবার কালকে তো নিরামিষ, কালকে যদি আমি কোথাও বেরোই বা কি রান্না করছি না করছি, কি কাজ করছি, চেষ্টা করব তোমাদের দেখাবার। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। বাই বাই।